হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা যেটা করব, 9 মার্চ 2023-এর যে এসএসসি সিএইচএসএল এর যে কোশ্চেনটা হয়েছিল, সেই জিএ যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আজকে দেখো, প্রথম কোশ্চেন যেটা হচ্ছে সেটা, ওয়ারালি পেইন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকনৃত্য। এটা হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। এবং কিছু কিছু অন্য রাজ্যেরও দেখে নিই। কর্ণাটক রাজ্যের হচ্ছে চিত্তোরা গুঞ্জিফা চিত্র, মহীশূর স্টাইল। মহারাষ্ট্রে হচ্ছে পিঙ্গুলি আর চিত্রকাঠি। পশ্চিমবঙ্গের আছে হচ্ছে কালীঘাট পট্টচিত্র, পুটুয়া, চাকসুদার। আর বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মধুবনী, সাঁওতালি, মিকা, মুঞ্জুয়া। উড়িষ্যায় আছে পটচিত্র, পটচিত্র, সৌরচিত্র আর চিত্রপথি, এইগুলো। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে বিহার কেশরী নামে পরিচিত কে? বিহার কেশরী নামে পরিচিত হচ্ছে শ্রীকৃষ্ণ সিনহা। ইনি হচ্ছে বিহারের প্রথম বিহারের প্রথম মুখ্যমন্ত্রী। বিহার কেশরী নামে পরিচিত কে? বিহার কেশরী নামে পরিচিত ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা। বিহার কেশরী নামে পরিচিত কে ছিলেন? বিহার কেশরী নামে পরিচিত ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা। নেক্সট কোশ্চেন, আচ্ছা, একটি ফার্মের যোগ করা মান ড্যাশ হিসাবে গণ্য করা হয়। এখানে যোগ করা মান, ফার্মের যোগ করা মান হিসাবে কোনো একটা কোম্পানির মোট যে লাভটা সেটার কথা বলছে। তো এখানে আমরা জানি যে কোম্পানি একটা উৎপাদন, যে পরিমাণ উৎপাদন করে, তো সেই উৎপাদনের জন্য কিছু পরিমাণ কাঁচামাল লাগে। তো সেই কাঁচামালের যে মূল্যটা সেটা বিয়োগ করে দেওয়ার পর যে মানটা পাওয়া যায় সেটাকেই বলা হয় ফার্মের যোগ মান। তো ফার্স্ট অ্যান্সারটা আমাদের সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে রাজিয়া কত সালে দিল্লি সুলতানের সিংহাসনে বসেন? রাজিয়া বসেন হচ্ছে, এখানে বলছে রাজিয়া কত সালে দিল্লি সালতানাতে সিংহাসন থেকে অপসারণ করা হয়। আচ্ছা, অপসারণ করা হয় হচ্ছে 1240 সালে দিল্লি সালতানাতের যে সিংহাসন সেখান থেকে অপসারণ করা হয়। তিনি তার রাজ্যে শাসনকাল ছিল রাজিয়া সুলতানের, সেটা হচ্ছে 1236 থেকে 1240 পর্যন্ত ছিল। এছাড়াও দিল্লি যে 5টা যে রাজবংশ ছিল সালতানাতে, সুলতানি সাম্রাজ্যে, তো সেই পাঁচটা সাম্রাজ্যের যে সময়কাল সেটা হচ্ছে 1206 থেকে 1290। খলজি রাজবংশ হচ্ছে 1290 থেকে 1320। তুগলক রাজবংশ 1320 থেকে 1414। সৈয়দ রাজবংশ 1414 থেকে 1451। লোদি রাজবংশ 1451 থেকে 1526 এর মধ্যে তারা রাজত্ব করেছিল। এবার নেক্সট কোশ্চেন, ফুটবল। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেনটা দেখুন, ফুটবল সংস্কৃতিকে গোড়া থেকে শক্ত করবার জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবার জন্য ফুটবল চালু করেছিলেন?
আচ্ছা, আমরা জানি যে এটা চালু করেছিলেন হচ্ছে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী, এবং বর্তমান মুখ্যমন্ত্রী এখনো আছেন, সেটা তার নাম হচ্ছে নবীন পটনায়ক। নবীন পটনায়ক। নবীন পটনায়ক। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের মধ্যে কে ইউএস ওপেন 2022-এর পুরুষদের একক শিরোপা জিতেছিলেন? তো পুরুষদের একক শিরোপা জিতেছিলেন কার্লোস আলকারাজ, ছিলেন প্রথম যিনি এটা জিতেছিলেন। নেক্সট কোশ্চেন। কোন দেশে 2023-এ ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন হয়েছিল? কোন দেশে 2023 সালে ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল? তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজন করা হয়েছিল 2023-এর মহিলা বিশ্বকাপ। ফিফার যে সদর দপ্তর সেটা কোথায়? জুরিক, সুইজারল্যান্ডে। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1904। 2021-এ মে 1904 সালে 21শে মে তে প্রতিষ্ঠা হয়। প্রধান অর্গান হচ্ছে ফিফা কংগ্রেস। প্রতিষ্ঠাতা হচ্ছে প্যারিস, ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। নেক্সট কোশ্চেন। খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া পঞ্চম সংস্করণ মধ্যপ্রদেশের ড্যাশ শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া পঞ্চম সংস্করণ মধ্যপ্রদেশের 8টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মিশ্রণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? আচ্ছা, কলয়েডের মধ্যে সমসত্ব মিশ্রণ যেখানে কণার আকার বড়। দ্রবণের মধ্যে দ্রবণের প্রধান উপাদানকে দ্রাবক বলা হয়। দ্রবণের ক্ষুদ্র উপাদানকে দ্রাবক বলা হয়। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ। তো এইগুলো হচ্ছে আমরা জানি একটা মিশ্রণে দ্রাব প্লাস দ্রাবক থাকে। ঠিক আছে, তো এই তিনটেই আমাদের ঠিক আছে, লাস্ট তিনটে ঠিক আছে। আমাদের ফার্স্ট যে অপশনটা সেটা ভুল আছে। এখানে কলয়েড হলো অসমসত্ব মিশ্রণ যেখানে কণার আকার বড়, এরকম নয়, কণার আকারটা ছোট হয়। আরো অসমসত্ব মিশ্রণে কণার আকার ছোট হয়। তো এই অ্যান্সারটা আমাদের ভুল আছে। নেক্সট কোশ্চেন। নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন হচ্ছে জেমস চ্যাডউইক বা চ্যাডউইক, যাই বলা যায়, চ্যাডউইক বা চ্যাডউইক যে কোনো একটা বলা যেতে পারে। জেমস চ্যাডউইক হচ্ছে নিউটন আবিষ্কার করেন। আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আর ইউজেন গোল্ডস্টেইন নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত কণা আবিষ্কার করেন। এবার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে বায়ুর চাপের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক নয়? আচ্ছা, সঠিক। কোন উক্তিটি সঠিক? বায়ুর চাপের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? তো এখানে বলছে উচ্চ চাপ মেঘলা আকাশ এবং আর্দ্র আবহাওয়ার সাথে যুক্ত। নিম্নচাপ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল আকাশের সাথে যুক্ত। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সর্বনিম্ন এবং উচ্চতার সাথে বৃদ্ধি পায়। তো আমরা এখানে জানি যে বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় না। এইটা আর কি ভুল হবে, হয় না হওয়া উচিত ছিল, কিন্তু হয় বলেছে। তো না, সরি,
এখানে বলছে সঠিক কোনটা। এখানে দেখো বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, তো এইটা আমাদের সঠিক হবে। কারণ আমরা দেখি যখন যেখানে গরম, দেখো এই জায়গাটা হট, তো এইখানে বায়ু উপরের দিকে চলে যাচ্ছে, মানে এটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তো যখন নিম্নচাপ অঞ্চল হয়ে গেছে এইটা, তো তখন এই সমুদ্র পৃষ্ঠ থেকে, মানে এটা সমুদ্র পৃষ্ঠ উচ্চচাপ অঞ্চল, তো সেখান থেকে আমাদের বাতাস কিন্তু ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হয়। তো সেক্ষেত্রে বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়, এটা সঠিক। নেক্সট অ্যান্সার, নেক্সট কোশ্চেন বলছে ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। এটা ধীনোধর পাহাড় হচ্ছে গুজরাটে অবস্থিত, ধীনোধর পাহাড় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম 24x7 সৌরশক্তি চালিত গ্রাম মোধেরা কোন রাজ্যে অবস্থিত। তাহলে ভারতের প্রথম 24x7 সৌরশক্তি চালিত গ্রাম মোধেরা গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে যে কর্ণাটক সঙ্গীত ড্যাশের মধ্যে সীমাবদ্ধ। কর্ণাটক সঙ্গীত কোন কোন রাজ্যে জনপ্রিয় বা ওখানে শোনা হয়। তো এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালাতে শোনা হয় বা এখানে জনপ্রিয়। কর্ণাটক সঙ্গীত কর্ণাটকে তো শোনা হবেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরালাতে খুবই জনপ্রিয়। এবার নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বেঠিক। এখানে বলছে ইনস্টিটিউশনাল সিকিউরিটিজ মার্কেট গিল্ড এজ মার্কেট নামে পরিচিত। সিকিউরিটিজ মার্কেট হলো পূর্বে জারি করা সিকিউরিটিজ বিক্রি ও ক্রয়ের বাজার। আরবিআই তার ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে গিল্ডস এজ মার্কেটের একটি প্রভাবশালী ভূমিকা পালন করে। প্রাথমিক বাজারটি নতুন ইস্যু বাজার নামেও পরিচিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে সিকিউরিটিজ মার্কেট পূর্বে ছিল সিকিউরিটিজ বিক্রি বা ক্রয়ের বাজার ছিল। ঠিক আছে, তো এটা আমাদের ঠিক আছে। আরবিআই এর ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে গিল্ডস এজ মার্কেটে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে, এটাও ঠিক আছে। এবং প্রাথমিক বাজারটি প্রথম ইস্যু বাজার হিসাবে পরিচিত। তো এই তিনটেই ঠিক আছে। বেঠিক যেটা বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলো বেঠিক কোনটি, তো এইটা প্রথমটা বেঠিক। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট গিল্ডস এজ মার্কেট নামে পরিচিত, এইটাই বেঠিক, এই অপশনটা বেঠিক। নেক্সট কোশ্চেন বলছে কর্কট ক্রান্তি 23°30' উত্তর ভারতের ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। তো এটা কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। এছাড়াও আমরা জানি যে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে টোটাল কটা রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, যেটা আমরা মনে রাখতে পারি গুজরাট, আমি জিতে লিখছি, রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, এমপি, তারপরে ছত্তিশগড় তো আছেই, ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড দিলাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল, WB, ত্রিপুরা, TR, আর মিজোরাম, M দিয়ে আমি ডিনোট করলাম, মিজোরাম। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি 2022 সালে সেরা চলচ্চিত্র জনপ্রিয় পুরস্কার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন? তো এইটার জন্য আমরা শেরশাহ যে মুভিটি হয়েছিল সেইটা সেরা চলচ্চিত্র হিসাবে আমরা জানি, সেরা চলচ্চিত্র হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল। তো সেরা চলচ্চিত্র হচ্ছে শেরশাহ। ধর্মা প্রোডাকশন পেয়েছিল। শ্রেষ্ঠ পরিচালক ছিলেন হচ্ছে বিষ্ণুধরন শেরশাহের। সেরা অভিনেতা ছিলেন হচ্ছে রণবীর সিং কপিল দেব চরিত্রে। সেরা অভিনেত্রী ছিলেন হচ্ছে কৃতি সিনহা মিমি চরিত্রে, মিমি রাঠোর হিসাবে। সেরা পার্শ্ব অভিনেতা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী মিমির ছবির বা চলচ্চিত্রে। সেরা সহ অভিনেত্রী ছিলেন হচ্ছে সাই তামাং মিমি চরিত্রে। সেরা পুরুষ আত্মপ্রকাশ এয়ান ভাট যে চরিত্রের 99 গান। এরকম আরো অনেক ছিল, তো আপনি দেখে নিতে পারেন এগুলো যেগুলো আছে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রোপোস্ফিয়ার গড় উচ্চতা কত? ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা হচ্ছে 13 কিমি। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ভূপৃষ্ঠ থেকে এই হচ্ছে 0 থেকে 12 কিলোমিটারের মধ্যে ট্রোপোস্ফিয়ার অবস্থান করে। ঠিক আছে, এখানে বৃষ্টিপাত, তারপরে এখানে বৃষ্টিপাত বেশি হয় এবং তারপরের স্তর আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের প্লেন চলাচল করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করেছিল? 1918 সালে মহাত্মা গান্ধী গুজরাট রাজ্যে খেদা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। নেক্সট কোশ্চেন। ড্যাশ হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং একটি পুনরুৎপাদিত করে হচ্ছে রিপিটার, যেটা রিপিট করে বারবার। তো সেটাই হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, এবার নেক্সট যে কোশ্চেনটা, ওকে দাঁড়াও একটুখানি, ব্যাস। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদ রাজ্যের শৈবাল নামে পরিচিত? শৈবাল নামে পরিচিত ছিল কোনটা? এটা হচ্ছে থ্যালোফাইট উদ্ভিদ হচ্ছে উদ্ভিদ রাজ্যের শৈবাল বলা হয়। কোন উদ্ভিদটি উদ্ভিদ রাজ্যের শৈবাল বলা হয়? থ্যালোফাইটকে উদ্ভিদ রাজ্যের শৈবাল বলা হয়। এখানে দেখো লেখা আছে উদ্ভিদের দেহ, শিকড়, কাণ্ড এবং পাতা থেকে আলাদা নয়, এদের সাধারণত শৈবাল বলা হয়। ব্রায়োফাইট হলো এটি একটি স্থলজ উদ্ভিদ। কাণ্ড পাতার মতো গঠন এবং শিকড়ের মতো কাঠামোর সাথে তাদের শরীর নকশায় পার্থক্য দেখায়। আচ্ছা, টেরিডোফাইটা হচ্ছে সঞ্চালনের জন্য একটি বিশেষ টিস্যু থাকা ছাড়াও উদ্ভিদ দেহে শিকড়, কাণ্ড এবং পাতায় বিভক্ত। জিমনোস্পামগুলি নগ্ন বীজ সহ উদ্ভিদ বলা হয় জিমনোস্পাম। অ্যাজিওস্পাম হলো বীজ বহনকারী উদ্ভিদ। বীজ টিস্যু অভ্যন্তরে বিকাশ হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে এমএস এক্সেল
সরি এমএস এক্সেল 365 এইটার সরি আচ্ছা এমএস এক্সেলে খোলা ওয়ার্ড আরে সরি সময়টা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো যে এমএস এক্সেলে খোলা ওয়ার্কবুক বন্ধ করতে নিচের কোন শর্টকাট কি আমরা ব্যবহার করে থাকি? তো হচ্ছে কন্ট্রোল ডাব্লু আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কন্ট্রোল এন একটি নতুন নথি তৈরি করা, কন্ট্রোল এন মানে নতুন ফাইল তৈরি করার জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করি। আচ্ছা, কন্ট্রোল ও একটি বিদ্যমান নথি খোলার জন্য, একটি বিদ্যমান যেটা আছে সেটাকে ওপেন করার জন্য কন্ট্রোল ও মানে হচ্ছে কন্ট্রোল ওপেন। আচ্ছা, কন্ট্রোল এস মানে একটি নথি সংরক্ষণ করা যায়, মানে সেভ করা যায়। কন্ট্রোল এস মানে সেভ, কন্ট্রোল সেভ। আচ্ছা, কন্ট্রোল ডাব্লিউ একটি নথি বন্ধ করার জন্য, ঠিক আছে, কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল জেডটা কি হচ্ছে? একটি ক্রিয়া পুনর্বাসন, মানে ক্রিয়াটাকে আমরা যেটা আমরা কাজ করেছি সেটাকে আমরা রিডু করলাম, মানে আবার নতুন করে ফিরিয়ে আনলাম, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে ক্রিয়া পুনরায় করুন, নতুন করে রিডু করা। আচ্ছা, অল্ট কন্ট্রোল প্লাস এস মানে একটি উইন্ডো বিভক্ত করে বা বিভক্ত দৃশ্য সরানো। কন্ট্রোল অল্ট ভি মানে হচ্ছে লেআউট ভিউ। কন্ট্রোল অল্ট ও মানে আউটলাইন ভিউ। আর কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এন মানে হচ্ছে ড্রাফট ভিউ, মানে তুমি যেটা কাজ করেছো সেইটার তুমি ড্রাফট দেখতে পাবে, তুমি খসড়া পত্র দেখতে পাবে। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস F2 মানে প্রিন্ট প্রিভিউ ভিউ দেখা যাবে, মানে প্রিন্ট কেমন ভাবে আসবে সেটা দেখা যাবে। F1 হচ্ছে হেল্প প্যানেল খোলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি 2022 সালে টানা ষষ্ঠবারের জন্য ভারতের সবচেয়ে পরিষ্কার রাজ্যের মর্যাদা পেয়েছে? এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে ইন্দোর পেয়েছে। ইন্দোর কোথাকার? মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে এখানে ভারতীয় সংবিধানের কোন ধারাকে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করবার জন্য কেন্দ্রীয় সরকারের মানে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য? এটা হচ্ছে 355 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। এটা 355 নম্বর ধারাতে উল্লেখ করা আছে বহিরাগত আগ্রাসন, তারপরে অভ্যন্তরীণ গোলযোগের থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য মধ্যে পড়ে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। ধারা 359 ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার প্রয়োগের জন্য যে কোনো আদালতে যাওয়ার অধিকার স্থগিত করার অনুমতি দেয়। আচ্ছা, মানে তুমি জরুরি অবস্থায় কোনো মৌলিক অধিকারের জন্য তুমি অ্যাপিল করতে পারবে না, মানে যে কোনো আদালতে তুমি অ্যাপিল করতে পারবে না। আচ্ছা, ধারা 354 জরুরি অবস্থার ঘোষণা চালু থাকা অবস্থায় রাজস্ব বন্টন সংক্রান্ত বিধান ব্যাখ্যা করে, মানে কিভাবে রাজস্ব বন্টন হবে রাজ্যগুলির মধ্যে, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে। আচ্ছা, ধারা 356 ধারায় ভারতের রাষ্ট্রপতিকে যে কোনো রাজ্যের নির্বাহী এবং আইন প্রণয়নের ক্ষমতা ইউনিয়ন থেকে প্রত্যাহার করার ক্ষমতা দেয়, মানে রাষ্ট্রপতিকে তার মানে কোনো রাজ্যে কোনো একটা নিয়ম চালু হবে কিনা বা সেটাকে প্রত্যাহার করে নিতে হবে কিনা সেটা পুরোপুরি ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা আছে।
ঠিক আছে। ধারা 357 ধারা কেন্দ্র সরকারের দ্বারা 356 এর অধীনে জারি করা ঘোষণা অধীনে আইনি ক্ষমতা প্রয়োগের সাথে সম্পর্কিত এটি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, যেটা লাস্ট কোশ্চেন আজকের, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোনটি কানাডার সংবিধান থেকে ধার করা হয়েছে? তো কানাডার সংবিধান থেকে ধার করা হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টা খতিয়ার। এটা হচ্ছে আমরা কানাডার সংবিধান থেকে ধার করেছিলাম সুপ্রিম কোর্টের উপদেষ্টা। এছাড়াও আপনি দেখতে পাচ্ছ ভারত সরকার আইন 1935 হচ্ছে ফেডারেল সিস্টেম, বিচার বিভাগীয় ক্ষমতা, পাবলিক সার্ভিস কমিশন, গভর্নরের কার্যকাল, তারপরে হচ্ছে প্রশাসনিক বিবরণ। আমেরিকার কাছ থেকে আমাদের যেটা নেওয়া হচ্ছে মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের পর্যালোচনা, রাষ্ট্রপতি অভিশাসন, সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারপতিদের অপসারণ এবং সহসভাপতি নিয়োগ, এই সমস্ত আমরা আমেরিকা থেকে নিয়েছি। ব্রিটেনের থেকে আমাদের নেওয়া হচ্ছে সংসদীয় সরকার, আইনের ভূমিকা, আইনি পদ্ধতি, এক নাগরিকত্ব, তারপরে হচ্ছে ক্যাবিনেটের সিস্টেম, সংসদীয় বিশেষ অধিকার, দ্বিকক্ষ ব্যবস্থা এবং বিশেষ অধিকার মূলক রিট জারি। আচ্ছা, আইরিশের থেকে আমাদের যেটা নেওয়া সেটা হচ্ছে ডিপিএসপি, ভারত সভার সদস্যদের মনোনয়ন এবং রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি হচ্ছে আইরিশ সংবিধান থেকে আমাদের নেওয়া। ঠিক আছে, তো আজকের মতো এইটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল এটা। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা ফলো করবেন আমার যে চ্যানেলটা আছে রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।